আয়ুষ্মান ভারত ডিজিটাল হেলথ কার্ড বানিয়ে ফেলুন খুব সহজে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে। এই ভিডিওতে A to Z সম্পূর্ণ প্রসেস নিখুঁতভাবে দেখানো হয়েছে। সরকারি হসপিটালে চিকিৎসার সুযোগ সুবিধা পেতে হেলথ আইডি কার্ডের নাম্বারটি অবশ্যই বানিয়ে ফেলুন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু নো টেক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এক্ষেত্রে আমরা প্রথমে ABHA নাম্বার ক্রিয়েট করব। তার জন্য গুগলে গিয়ে আমরা লিখব ক্রিয়েট হেলথ আইডি। যেহেতু আমরা হেলথ আইডি বানাতে চাচ্ছি, সিম্পলি ক্রিয়েট হেলথ আইডি লিখে আমরা সার্চ করব। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন লিখেও সার্চ করতে পারি। ক্রিয়েট ABHA নাম্বার এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ক্রিয়েট ABHA নাম্বার ইউজ আধার এই অপশনটিকে চুজ করব। এখানে বলছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। মোবাইল আধার অথেন্টিকেশনের মাধ্যমে কাজটি সম্পূর্ণ হবে। আমরা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে করতে পারি। আমরা আধার কার্ড অপশনটি বেছে নিয়েছি এবং আমরা নেক্সটে ক্লিক করব। এখানে কনসেন্ট কালেকশন, আধার অথেন্টিকেশন, প্রোফাইল কমপ্লিশন, ABHA এর নাম্বার ক্রিয়েশন, এই 4টি ধাপে কাজটি সম্পন্ন হবে। আধার নম্বর, এখানে আমরা আমাদের আধার নম্বরটি বসিয়ে দেব। আধার নম্বরটি সম্পূর্ণ বসানোর পর আই এগ্রি এই বক্সে ক্লিক করব। এখানে ক্যালকুলেট করে সংখ্যাটি লিখে দেব। আধারের যে ডেমোগ্রাফিক ডেটা আছে সেগুলো কিন্তু এই কার্ডের সঙ্গে শেয়ার হয়ে যাবে, সেটাই লেখা আছে। এখানে আমরা আধার নম্বরটি দেখতে চাইলে ক্লিক করব। এবার নেক্সটে ক্লিক করব। মোবাইল নম্বরে আধার লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপিটা দেখে নিয়ে বসিয়ে দেবে এবং নেক্সটে ক্লিক করব। এখানে আধার কার্ডের সমস্ত ডিটেলস শো করবে, আমরা দেখে নেব এবং দেখে নিয়ে নেক্সটে ক্লিক করব। এখানে 3টি ধাপ সম্পূর্ণ হয়েছে। ABHA নাম্বার ক্রিয়েশনটা বাকি আছে। এখানে লেখা আছে রিমেম্বার ইউজ মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার। ওকে, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো যেটা আমরা ABHA নাম্বারের সঙ্গে যুক্ত করে রাখতে চাই এবং নেক্সটে ক্লিক করব। ইমেল নম্বরটি বসিয়ে দিলে আমরা গেট ওটিপির মাধ্যমে ইমেলও যুক্ত করে রাখতে চাই। যদি না রাখতে চাই স্কিপে ক্লিক করে যাব। স্কিপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ABHA নাম্বার হ্যাজ বিন ক্রিয়েটেড, ABHA নাম্বারটি ক্রিয়েট হয়ে যাবে। এবার এডিট ABHA প্রোফাইল, এক্ষেত্রে আমরা কি করব, এখানে ABHA নাম্বার দিয়ে আমরা লগ ইন করে নেব এবং কন্টিনিউ ক্লিক করব। অর্থাৎ আমরা লগ ইন করছি। কিন্তু ভ্যালিড ইউজিং এই অপশনটি চুজ করব। ওটিপি মোবাইল এবং কন্টিনিউ করলে মোবাইল নাম্বার ওটিপি সেন্ড হয়ে যাবে। ওটিপি নাম্বারটি দেখে নিয়ে আবার কন্টিনিউ করব। আমাদের ABHA নাম্বার কার্ড শো হয়ে যাবে। আমরা এটা প্রিন্ট করে নিতে পারি। এবার আমরা প্রোফাইলটি এডিট করব। আমরা এখান থেকে ফটো চেঞ্জ করে নেব। ওকে, কিংবা আরও যদি কিছু করতে চাই, যেমন আমরা সমস্ত ডেটা দেখে নিলাম ঠিকঠাক আছে কেন, সমস্ত প্রোফাইলের ডেটা কিন্তু শো করবে। আধার কার্ডের যে ডেটাগুলো আছে সেগুলো চলে আসবে অটোমেটিক্যালি। এখানে আমরা সমস্ত কিছু ডেটা দেখে নিলাম। এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, আমরা ইমেল যদি চেঞ্জ করতে, KYC ভেরিফিকেশন যদি করতে চাই, অটোমেটিক্যালি KYC ভেরিফিকেশন হয়ে গেছে। আধার মোবাইল অথেন্টিকেশন করেছি, এখান থেকে মোবাইল নাম্বার আপডেট করা যাবে। পাসওয়ার্ড সেট করে নেব আমরা। পরবর্তীতে লগ ইন করার সময় আমরা কিন্তু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো, ইউজার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। অর্থাৎ ইউজার নাম্বার হিসেবে মোবাইল নাম্বার, ABHA নাম্বার ইত্যাদি লাগবে। আমরা এখান থেকে ABHA নাম্বার কিন্তু ABHA অ্যাড্রেস কিন্তু পাইনি, ঠিক আছে। ABHA অ্যাড্রেসটা আমরা পরবর্তীতে ক্রিয়েট করব অবশ্যই। এখানে আমরা পাসওয়ার্ড ক্রিয়েটের ক্ষেত্রে নিজেদের নাম @ অর্থাৎ একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা লিখব। কনফার্ম পাসওয়ার্ড সেম লিখব। ওটিপি অন মোবাইলটা সিলেক্ট করব, সাবমিটে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আধার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি সেন্ড হয়ে যাবে। আমরা ওটিপিটা দেখে নিয়ে এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। পাসওয়ার্ড আমরা কিন্তু সেট করে ফেললাম। এবার আমরা আবার ক্রিয়েট করব না, এবার লগ ইন করবো। ABHA অ্যাড্রেস লিখে সার্চ করব। আমরা ক্রিয়েট ABHA অ্যাড্রেসে সার্চ করলাম। এখান থেকে আমরা ABHA নাম্বার এই অপশনটি বেছে নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এখানে ABHA নাম্বারটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা অ্যান্সারটি লিখলাম এখানে এবং কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওটিপি মোবাইল নাম্বার এই অপশনটি চুজ করে আবার কন্টিনিউ ক্লিক করলাম। এখানে আধার রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি সেন্ড হয়ে গেছে। আমরা ওটিপিটা দেখে নিয়ে বসিয়ে দিলাম, কন্টিনিউ ক্লিক করলাম।
আমাদের প্রোফাইলের ডেটাগুলো এখানে শো করবে, আমরা দেখে নিয়ে মোটামুটি ঠিকঠাক আছে। এখানে আমরা ক্রিয়েট এ নিউ এবিএস অ্যাড্রেসে ক্লিক করব। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ এবিএস অ্যাড্রেস কিছু সাজেস্টেড এবিএস অ্যাড্রেস দিয়ে দেবে, আমরা সেগুলোর মধ্যে চুজ করে নিতে পারি, কিংবা নিজেদের মতো করে আমরা এবিএস অ্যাড্রেস এখানে লিখে দিয়েও কিন্তু সাবমিট করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা অ্যাড্রেস লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা কিন্তু নিউ মোটামুটি ঠিক আছে কিনা দেখে নেব, এবং এটা অবশ্যই আমরা নোট করে রাখব, পরবর্তীতে প্রয়োজন হতে পারে। ঠিকঠাক আছে। এবার নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবো, এখানে নিউ পাসওয়ার্ড বসিয়ে দেব, অবশ্যই নাম @ একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যা বসাবো। এখানে কনফার্ম পাসওয়ার্ড সেম লিখে দেব, ভুল হলে কিন্তু নেবে না, এবং সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরর শো করছে, অর্থাৎ আমাদের কিছু ভুল হয়েছে। এবিএস নম্বরটি অলরেডি কেউ হয়তো ব্যবহার করেছে কিংবা অন্য কিছু হয়েছে। আমরা কিন্তু আবার এবিএস নম্বরটি এখানে ইনভ্যালিড, এখানে এবিএস নম্বরটি এর মধ্যে থেকে চুজ করে নেব, কিংবা নতুন করে লিখব। এর মধ্যে পছন্দসই হইলে নেব, নতুবা আমরা এবিএস নম্বর নতুন করে লিখে আবার ট্রাই করব। আমরা এটাও নিতে পারি। ওকে, এবার আমরা যে কোনো একটা নিলাম, নেওয়ার পর আবার সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ABHA নাম্বারের উপর ABS অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেল। ABS অ্যাড্রেসটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা যদি অপ্রয়োজনীয় আইডি কার্ড অর্থাৎ হেলথ কার্ড ডিলিট করতে চাই, সে কার্ডে হয়তো কোনো কাজ হচ্ছে না, তাহলে কি করব? সেক্ষেত্রে আমরা প্রোফাইলটা অবশ্যই লগ ইন করব, এবং লগ ইন করার পর আমরা কি করব, যদি আমরা মনে করি যে আর রাখতে চাই, তাহলে এডিট অপশনে গিয়ে আরেকবার দেখব যে আমরা যেগুলো জন্য ডিলিট করছি সেগুলো এডিট করা যাচ্ছে কিনা। এখান থেকে আপডেটের কাজগুলো করতে পারবো। ওকে, KYC ভেরিফিকেশন করতে পারবো। যদি একবারে ডিলিট করতে হয় তাহলে ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভ অপশনে আমরা চুজ করে নেবো। কিছুদিনের জন্য আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি, পারমানেন্টলি ডিলিট করতে পারি। এই অপশনটা আমরা চুজ করব। এই অপশনটি চুজ করার সঙ্গে সঙ্গে আমাদের কিছু তথ্য এখানে শো করবে। ওকে, এটা ব্লার করে রাখা হয়েছে। এখানে লিখেছে আর ইউ শিওর ইউর এবিএস নাম্বার উইল বি পারমানেন্টলি ডিলিটেড। পারমানেন্টলি এবিএস নাম্বারটি ডিলিট হয়ে যাবে, কিন্তু ফিরে পাওয়া যাবে না সমস্ত ডেটা। এখান থেকে লিখেছে নট রিট্রাইভ, ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নেই পরবর্তীতে। তারপরে কি লিখেছে, উইল ইউ নেভার বি এবল টু অ্যাক্সেস, কিন্তু পরবর্তীতে কোনো রকমভাবে অ্যাক্সেস করা যাবে না, অর্থাৎ এটা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। সেই কথাগুলোই বারবার লিখেছে, কোনো নেটওয়ার্কের মাধ্যমেই। ওকে, আমরা সম্মত। যেহেতু আমি এটা কন্টিনিউ ডিলিট করতে চাই, কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কী কারণে আমরা ডিলিট করতে চাই সেই রিজনটি এখানে আমাদের লিখতে হবে। ওকে, প্লিজ লেট আস নো হোয়াই ইউ আর deactivating your ABHA number and help us improve the ABDM experience. এখানে লিখেছে I do not find ABHA number useful. ABS number is difficult to use. My experience on the application is poor with ABHA number. মানে সমস্ত কিছু বোঝাই যাচ্ছে। নট অল হেলথ ফেসিলিটি অ্যান্ড হেলথ প্রফেশনাল অ্যাকসেপ্ট মাই বেস নাম্বার। যেটা হবে আপনাদের সেটা আপনারা অবশ্যই চুজ করবেন। আই লিভ ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ লিমিটেড কানেক্টিভিটি। আই অ্যাম মুভিং আউট অফ দ্য কান্ট্রি। যদি আমরা দেশের বাইরে চলে যাই, এটা হচ্ছে আমি যেহেতু আরেকটা নতুন এবিএস কার্ড ক্রিয়েট করছি, আদার্স লিখে আমরা কারণটা লিখে দিতে পারি। আদার্স যদি সিলেক্ট করি আমরা এখানে কারণটা লিখে দেব। আমি যেহেতু নতুন একটা এবিএস নাম্বার বা কার্ড করতে চাই পুরাতনটা ডিলিট করে, তাই আমরা এই অপশনটি চুজ করে নেব। আই এম প্ল্যানিং টু ক্রিয়েট এ নিউ এবিএস নাম্বার এবং কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ভ্যালিড ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার এই অপশনটিকে চুজ করে নিতে হবে।
এবং কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল নম্বরে ওটিপি সেন্ড হবে। ওটিপিটা আমরা এখানে দেখে নেব এবং কন্টিনিউয়ে ক্লিক করব। ওটিপিটা অবশ্যই ঠিকভাবে বসাতে হবে, নতবা ইনভ্যালিড দেখাবে এবং কন্টিনিউ ক্লিক করতে হবে। ওটিপিটা ঠিক আছে মোটামুটি দেখে নিলাম, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউর ABHA নাম্বার হ্যাজ বিন ডিলিটেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।